ভাইয়া একটু শোনেন। বন্ধুরে তুই কাছে থাকলে মনে থাকে সুখ তোরে ছাড়া মানে আমি আমি আমারই দেখলেন আপনি? আমি আপনার কাছে আসছি, এত দূরিতে কইেন না, লোকজন শুনে ফেল দিতে পারে। আমি আপনার কাছে আসছি। ভাইয়া আপনি তো সবই জানেন। সবই তো জানি, কিন্তু ওই যে সেদিন ঝগড়ার পরে রাত্রি কি করে আপনাদের মিল মিশিল তা তো আমি আর জানি না। ছি ভাইয়া, আমি তো ওভাবে বলিনি। ও তো ভাবি ওই কি জন্য ডেকেছেন সেই কথাটাই কন। জানেন তো ভাইয়া, ও কাজ কাম করে না, বসে থেকে ঘুরে বেড়ায়, আর ওর বাপ শুধু আমার গায়ে হাত তোলে। তো আমি কি যে করব ভেবে পাচ্ছি না। আপনি একটা কিছু করে দেন না ভাই। হ্যাঁ, আমার কথা তো একই কথা। তো আপনার সাথে গায়ে হাত দিলে বাস্তু দেবে কেন? ওর ওর বাপ কি জন্য গায়ে হাত দিবে? আপনার মতো একটা সুন্দরী রূপসী রমণীর গায়ে দেখেন ভাবে, আপনি যে ফর্সা, দেখেন ভাবি রক্ত জমে গেছে, রক্ত জমে গেছে। এই গায়ে কেন কেন তার বাপ কুরবানি হাত দিবে? দিলে বাচ্চু দিতে পারে। বাদ দেন দিনি ভাই ওই ম্যানেজারের কথা, ওদের গোষ্ঠীর কথা আমার কাছে বলবেন না। না আসলে ভাবি এসব আসলে ঠিক হয়নি। আপনার মতো একটা শিক্ষিত উচ্চ বংশীয় মেয়ে, আরো যে সুন্দরী, আপনি আসলে আমার সাথে বিয়ে হয় উচিত ছিল। আমার সাথে বিয়ে হলো একদম পারফেক্ট একটা জুটি হতো। তারপরেও বাচ্চুর সাথে বিয়ে হয়েছে, এতে আমি খুশি হইনি। বাড়ির পাশেই তো আছেন, ভালোই হয়। দেখলেন না এই যে দিনের ভিতরে 3-4 বার দেখা হচ্ছে? দেখলেন আমি কিন্তু এখানে স্টিল, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আপনি দেখলেন আমি আইছি কিন্তু। আপনি এত ভালো বলেই তো আপনাকে ডাকি, সবসময় আপনার কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করি। এখন আমি কি করব বলেন তো ভাইয়া, আমাকে খুব নির্যাতন করে। আমি কি বাপের বাড়ি চলে যাব? না আসলে ভাবি এরকম অমানবিক একটা ডিসিশন আপনি নিতে পারেন না। আসলে আমার মুখের দিকে তাকিয়ে থেকে গেলেও এখানে থেকে যেতে হবে আপনার। আর দেখেন না শেষ পর্যন্ত দেখেন কি হয়, না হলে আমি আপনার জন্য অল টাইম স্টিল আছি।